তখনও বলছি মাংস আনি না, তো একদিন কালে কি হবে? তো ওইটাই তো আমিও বলছি। কি বলছি? একদিন ঝগড়া হলে কি হবে? একদিন ঝগড়া হলে কি তবে কি রাগাই আসতে হবে? বল। বস বস, কাঁদছি কেন? কি হইলো তোর? এ মা, আলিস তো বলতেও নাই, ফোনও করছে না। বস আয়, বস বস বস। কাই কাঁদছিস? তো আগে যদি ফোন করে বলতিস তো তোর দাদাকে নাই পাঠাতি। আমি আর নাই যে বই কিন। কেন? থাম, জল নিয়ে আসি, তবে তোর গল্পটা শুনছি। জলটা খাওয়ালো কতক্ষণে বাইরে আনছিস? জানি না কা, আগে যদি বলতিস ফোন করিয়া তো তোর দাদাকে নাই পাঠাতি। এত কষ্ট করে সকালে হাঁটে হাঁটে কতক্ষণে বাইরে আনছিস, খাইছিস না খাইছিস? বনা ভালো টাটকায় অমনি করে চলে আলি তো বলতো নাই। ফোনটা রিচার্জ নাই কি? তো কাঁদছিস কি জন্য? কি হয়েছে? আমি আর যাবো না কিন। কেন? না, তো কি খাইছিস সকালে? কিছু নেই। হ্যাঁ, চা বানাচ্ছি, এক দুটি মুড়ি টুড়ি খাবি। কি হলো? হ্যাঁ, কি হলো রে? কে? তো কাঁদছিস যে তুই? আর তুই একাই চলে আলি যে? না বলে না কहीं আচ্ছা তো ফোন টোন করতে পারতিস। হ্যাঁ, ফোনটা রিচার্জ ফুরাই গেছে। ও, তো রাগ করে আলি নাকি? আমি আর যাবো না কিন। কেন? না, কে কি বলছে? আমি নাই যাবো। রাগ হয়েছে? হুম। তো দুদিন ঘুমাই যেতে পারতিস। কেন এখানে আসবার কি দরকার ছিল? ছেলে চলো নিয়ে হইরো ডইরো। ছেলেটাকে এত বড় ভর্তি রোদে চালান চালান নিয়ে আলি, কত ধরলে? বন্য ভালো কি ওঠে গো? চা এই দুপুরে চা দিতে হয়? তো সকালে কতক্ষণ বাইরে আনছি, একটু চা খাবে না? চা খেলে কত কি হয় জানিস? সুগার হয়, প্রেসার হয়, মিষ্টি খাওয়ালে হয়। মিষ্টি খেতে নাই। হ্যাঁ, রাখ। রোজ রোজ চা খাওয়া ভালো বটে। রাখ চাটা ঘরে রাখ। তো একবার খেলে নাই কোনো হবে? না, চাটা দিতে হবে না। এত বড় ভর্তি রোদে লোক চা দেয় কোনো সকালবেলা বটে? রাখ চাটা। চা খেলে সুগার হয়, মিষ্টি খাওয়া বন্ধ। রাখ দে চাটা। এই ভর্তি রোদে ছেলেটাকে চলান চলান নিয়ে আনলি, বন্য কত কষ্ট। তো সেটা বন্টন করে অন্য লোকে কারো ফোনও কি রিচার্জ নাই? তোকে বলতে হয় যে আমার বাপের ঘরটুকু ফোন করে দে, আমি যাব। হ্যাঁ, আমার ঝগড়া হয়েছে ঘরে। সে নেই বাবা, চ চ, ব্যাগটা রাখবি, চ ঘরটাকে, চ ঘর যাবি, চ ঘরটার দিকে ঢুকছে। চ রোদটাই। হ্যাঁ গো, হ্যাঁ, বলি ওরা আলিও তো তরকারিও ভালো কিছু রান্ধা নাই, জেনে মেনে রাঁধিয়েছি, তো টুকু যা ইয়া তো কিনলে পোল্ট্রি নিয়ে আসবে। পোলট্রি? হুম। পোলট্রি নাই আনতে হবে। কেন? পোলট্রি খেলে কি হয় জানিস? পোলট্রি খেলে রোগ হচ্ছে। পোলট্রি খেতে হবে নাই। তো এখন কি করবি? এখন কোন মুরগি ধরতে পারবে যে মুরগি ধরে কাটবে? আর তরকারিও ভালো নাই, খাতেও লাগবে। তো না তো কি হবে? যে আছে সেই দে। তো ওই তরকারি দিয়ে নাই খেতে পারবি? না, পাচ্ছে নাই। সবাই পাচ্ছি আর ওই পারবে না। যে আছে সেই খেতে দে। পোলট্রি মোলট্রি আনবো না আমি। আন খাই, পোলট্রি খাই, এইটা ওটা রোগ হচ্ছে জানিস? তোরা কোনো পোলট্রি খাওয়া বন্ধ আছে এখন। এখন যে আছে সেই সঙ্গেই খেতে দে। ই কোনো যাবে কি? এখন ই তো থাইকেই গেল। তোকে বহু করলেই হবে। যেদিন আমরা খাবো সেই দিন খাবে। তার আর কি বটে? যে আছে সেটা সঙ্গে এখান দে। যদি ভাত দে, খাবার দে। ও, তুই এই বস বস, শুন শুন শুন, তোরই গল্প হতে ছিল। বস বসলে বস বস, এই শুন। বস থাকতে বস। ও, বস। তো বলি তো বলি কি ঝগড়া হয়েছে? দমে ঝগড়া হয়েছে নাকি? হুম। তো সেই বলি আশাটা মনে খারাপ এইটুকু। হ্যাঁ, তো ফোন টোন করে যদি জানাসি তো একটা কুটুমের সঙ্গে আলে আলাদা হইতো গো।
আর মানে একাই আলি না, এটা সেই শুনতেও টুকু খারাপ, লোকেও খারাপ বলবে, সবাই বলবে যে ওদের লাতিনাটা রাগাই এসেছে, সে শুনতে মতো একটা নাই। হুম। তো দেখ বাবা, তো রাগ করিস না, তোকে ভালোই বলছি আমি। একটা কুটুমে আসা একটা আলাদা সম্মান। তুই আমার সঙ্গে আর চা করছিস, আলি তখনও চা দিতেছিল, তখনও বলছে চা খাতে দিস না, আর এখন মাংস মায়ে বললো তখনও বলছি মাংস আনি না, তো একদিন কালে কি হবে? তো ওইটাই তো আমিও বলছি, কি যে বলছি? একদিন ঝগড়া হলে কি হবে, একদিন ঝগড়া হলে কি তবে কি রাগাই আসতে হবে? বল, অমন করিস না, আসতে নাই। তুই যদি এইখানে না থেকে ওইখানে যদি থাকিস, তো একটুকু পরেই সেই মানে সবই হবে। আর এইখানে যদি রাগাই আসিস, তো এটা কেমন হবে? একটা মান সম্মান বলে জিনিস আছে না? হ্যাঁ, বল। ঠিক আছে, তুই এখন আমি মাংস রান্না করাছি, হ্যাঁ, মাংস ভাতাই করছি, তুই খাই আলে, আর তো পৌঁছা করাছি। নাই যাবো আমি। হ্যাঁ, না গেলে হবে? দেখ বাবা, এমন করিস না। হ্যাঁ, এইখানে তুই থাক, এখন তোর মানে বৌদিয়াই এখন দেখবি কেমন করবে দুদিন থাকলে। হ্যাঁ, দেখতে লাগবে তোকে। আর তুই যদি এখন খাইয়ে দেয় আপনার চলে যাস, তো কিছুই নেই, আপনার ঘরে যা হবে সেই হবে। দেখ বাবা, শ্বশুর ঘর ছেড়ে আসিস না। হ্যাঁ, তোকে আমি এখনই পৌঁছা করাছি, ঠিক আছে? খাওয়া দাওয়া করে এলে জিরাইলে, আর বিকালবেলা লেগে রাখা করাবো। হ্যাঁ, কি করবি? শ্বশুর ঘরে খাটতেই হবে। শ্বশুর ঘরে না খাটলে চলবে নাই। বাপের ঘরে যখনই বিয়া দিয়েছি, তখনই পরের ঘর। হ্যাঁ, বলে মরলো সরলো শ্বশুর ঘর, তো সেই মরলেও আর সরলেও মানে শ্বশুর ঘরেই তোকে থাকতে হবে। দেখ, আমি এটা বুঝাই বলছি। তবে কিন্তু কারণ খাওয়া দাওয়া করে এলে এত ভর্তি রোজার কোথায় যাবে? আমি মাংস আনতে পাঠাচ্ছি, টুকু জিরা খাওয়া দাওয়া করে, আর সন্ধ্যায় তোকে পৌঁছা করাবো। হ্যাঁ, ঠিক আছে? চলে আলিস, ভান্না ছেলেটাকে এত বড় ভর্তি রোদে চলান নিয়ে চলে আলিস। আয় না, আয় আয় আয়, বস 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 বস। হ্যাঁ, দেখ না ভালো, ছেলেটাকে তুই ভাবলিস না যে ছেলেটার কত কষ্ট হবে চলে চলে ভর্তি রোদে লাগতে। হ্যাঁ, তুই ছেলেটার কথা ভাবলিস না। আর ছেলেটাইও এখন মনে কর, দেখ তোরা যে কাণ্ডটা করে আসছি, ছেলেটাইও সেইটা দেখে শুনে রাখবে। হ্যাঁ, তখন কাল দিন তো ইয়ে করবে, তখন তোকেও সেই কথাটাই শুনতে হবে। বল, আর তুই যদি না আসিস, লড়াই ঝগড় শ্বশুর ঘরে হলো সহ্য করে থাকিস, তাহলে ছেলেও থাকবে। আর নয়তো মা বাপের যেটা দেখবে, ছেলেও সেটা করবে, তখন ভবিষ্যৎটা তোর জন্য ইয়ারও খারাপ হবে। হ্যাঁ, হবে কি নাই হবে? তাহলে তো সেই বুঝে ভাবে দেখ, আজ আসিস ভালোই করেছি, আর ঘর থেকে বাইরে আস না, ছেলে চলে নিয়ে, শুনলি? হ্যাঁ, তুই ফোন করবি, তোকে লিখতে পাঠাবো, তখন তুই চলে আসবি ফুর্তি করে আপনার। এটা কোনো নাই। আর এটা লড়াই ঝগড় আইলে পাঁচটা লোকও বলবে ও লড়াই লেগে আসিছে, ছোট লড়াই লেগে আসছে, গুলগুলার পাড়া ছেলে চলো নিয়ে আর চলে আসিস। আর এটা মনে কর যদি আনতে যায়, যদি লড়াই হয়, তো লোকে বুঝতে লাগবে। হ্যাঁ, যদি চাপাই নিয়ে আসে মোটর সাইকেলে, তো ওই লোক আলিও শ্বশুর ঘর আলিও, সেইটা বাছা কোনোদিন আর এমনি করিস কি না। বুঝাছো তখন লে? আর আমি যখন কোনো বলছি তখন তুমি রাগিয়ে যাচ্ছ, আর এখন কি বুঝাছো? কই বুঝাই, ওইটাই বুঝাছি, বলি শ্বশুর ঘরলে রাগাই কবো আসিস না। তো ওটা ঢুকতে ঢুকতে নাই কেউ বলে টুকু বসতে দিতে হয়, জিরাতে দিতে হয়, তারপরে বলে সেনে তুমি এমন ডাঁট দেখাছো, বাবা রে কি শাসনের লোক। কই বলছি কি তুমি শ্বশুর যে গড়ারে এত কিছু বললি, ওর মনটা কত খারাপ হচ্ছে যে আমি আসিছি বলে এমনি করছে। কই কিছু বলি ভর্তি রোদে মুরগির মাংস খাওয়া লয়, একে রোদে গরমে আলিও। হ্যাঁ, তো বলি পরে করলেও হবে। হ্যাঁ, দে দুটি খাতে দে, যে আছে সেই সঙ্গে এখন খাতে দে। আমি তো সবাই শুনলি, এই মাংস আনবো, আনতে পাঠাবো, এই করবো আ করবো, তো রানতেই গোটা বিকাল হবে তখন। না, আজকে রান্না খাওয়া করে আর আজকে যেতে পারবে? তো তাহলে সন্ধ্যায় করবে, সকালে পৌঁছা করবো। এখন যে আছে সেই দুটি দে, যা মার জল আছে দে। হ্যাঁ, আর সন্ধ্যায় তখন মাংস টাংস করবো, আর সকালে তখন পৌঁছা করাবো, বুঝলি? যা। তোমার দমে শাসনও আছে, আমাকে যা শাসন দেখায় তো ওগুলাকেও দেখাতে হয়। তো দেখ, শাসন দেখাই না, এটা বুঝতে হয়। শাসন না দেখাই গো, এটা বুদ্ধির কথা বলছি আমি, তাহলে আর কোনোদিন আসবে নাই। হ্যাঁ, এটা ঢুকতে যদি না কোনো বলি আদর করি, আরাধন করি, তাহলে এটা তো খুব পাই যাবে। রোজে আসাটা এটা খারাপ না, লোকে কি বুঝবে? হ্যাঁ, বল। আর এটা যদি টুকু শাসন দেখাই করিয়া, তো এটা আর আসবে না যে না ভাই আমার দিদিমাই গাছ দিই আর আমি যাবো নাই, এটা ইয়ারও একটা বুকে ভয় থাকবে। এটা ভালোই বলছি গো, বল, এটা কোনো খারাপ বলি নাই বাবা। হ্যাঁ, তো ঠিক আছে, এগো
ভাত বাটলি দে 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 এর কিছু খেতে দে দে কতক্ষণ বাইরে দে 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 আছে সেই দে চল খাবি চল চলো তুমিও খাই